পবিত্র মাহে রমজান মাসের 1 রমজান থেকে 10 রমজান পর্যন্ত এই ছোট্ট ছোট্ট 3টি জিকির, 3টি আমল, 3টি তাসবিহ যদি পাঠ করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মনের আশা বাসনা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই রমজান মাসের 1 রমজান থেকে 10 রমজান পর্যন্ত এই ছোট্ট ছোট্ট 3টি জিকির, 3টি তাসবিহ বেশি বেশি করে পাঠ করবেন। আমি সেই ছোট্ট ছোট্ট ফজিলাতপূর্ণ গুরুত্বপূর্ণ তাসবিহগুলোকে, দোয়াগুলোকে বলে দিব, আপনি শুনবেন আর মনে রাখবেন। রমজান মাসে এই 3টি জিকির বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। কেননা পবিত্র মাহে রমজান মাস হলো এমন একটি মাস, এই মাসে কেউ যদি একটি হরফ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 70টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোরআন পাঠ করে, হরফ পড়ে, যে কোনো তাসবিহ তাহলিল পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে যে কত সওয়াব দিবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, তাই তিনি ছাড়া আর কেউ জানেন না। এমনকি এই পবিত্র মাহে রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল এই 3টি কাজ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। দোয়া করেছেন নবী এবং আমিন বলেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, নবী আমিন বলেছেন, 1 নাম্বার হলো যারা মাতা পিতাকে পেল তাদের খেদমত করলো না, ওই লোকগুলো ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। তখন নবী বলেছেন আমিন। 2 নাম্বার হলো এই রমজান মাস যারা পেল কিন্তু তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করাইতে পারলো না, ধ্বংস হোক তারা। এরপরে নবী বলেছেন আমিন। 3 নাম্বার হলো যারা নবীর নাম পাঠ করলো কিন্তু শেষে দুরূদ শরীফ পাঠ করলো না, ওই লোকগুলো ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। এই 3 শ্রেণীর মানুষের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পর্যন্ত বরদোয়া করেছেন। জিবরাইল বলেছেন, নবী আমিন বলেছেন। এই আমিন শুনতে পেয়েছেন সাহাবীরা। তারপরে নবীকে যখন জিজ্ঞাসা করলেন তখন বললেন যে আমার সাহাবীরা, আমার কাছে ফেরেশতা এসেছিল। ফেরেশতা বলেছেন, যে ব্যক্তি এই 3টা কাজ পেল কিন্তু করলো না, ওই লোক ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। তাহলে অবশ্যই পবিত্র মাহে রমজান মাসে আমরা বেশি বেশি করে নামাজ আদায় করব, নফল নামাজ আদায় করার চেষ্টা করব, কোরআন শরীফ তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে দিন। তাহলে এখন চলুন যেই দামি, যেই শ্রেষ্ঠ 3টি তাসবিহ আপনি এই রমজান মাসে 1 রমজান থেকে কমপক্ষে হলো 10 রমজান পর্যন্ত পাঠ করবেন। কেননা রমজানটাকে 3টা ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন হলো রহমত, তারপরে 10 দিন হলো মাগফিরাত, তারপরে শেষের 10 দিন হলো নাজাত। আমাদেরকে মনে রাখতে হবে 3টে ভাগে ভাগ করা হলেও পুরো রমজান মাস জুড়ে রয়েছে রহমত, পুরো রমজান মাস জুড়ে রয়েছে মাগফিরাত, রমজান মাস জুড়ে রয়েছে নাজাত। কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দরজাগুলো বান্দার জন্য খোলা থাকে। শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন এই রমজান মাসে, সে শয়তানি চাইলেও করতে পারবে না। কিন্তু এরপরে যারা শয়তানি করে, এখন যদি আপনাকে বলা হয় যে ভাই 11টা মাস যে চাক্কা ঘুরতেছিল খুব রানিংয়ে, মানুষ গুনাহ করেছে, খারাপ কাজ করেছে, চাইলে কি সেই চাক্কা অথবা সেই মেশিন চাইলে কি হুট করে বন্ধ করে দেওয়া যায়? দেওয়া যায় না। মনে রাখবেন, ফ্যান যখন চলে আস্তে 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 ঘুরতে ঘুরতে অনেক রানিং হয়ে যায়, সুইচ যখন বন্ধ করে দেয় এরপরও ঘুরতে ঘুরতে আস্তে আস্তে বন্ধ হয়। ঠিক তেমনি ভাবেই করে মানুষ সারা জীবন যে খারাপ কাজ করেছে, শয়তানকে যে বেঁধে রেখেছে, মানে এই না যে মানুষ ভালো হয়ে গেছে সঙ্গে সঙ্গে। বিষয়টা এমন না, নিজেকে পরিবর্তন করতে হবে, আস্তে আস্তে নিজে পরিবর্তন হয়ে যাব ইনশাআল্লাহ। এই নিয়ত মন থেকে করতে হবে।
তাহলে এইবারে আসুন, আমি আশা করতেছি বুঝতে পারলেন। এখন আসেন এই পবিত্র মাহে রমজান মাসে একটি তাসবিহ পাঠ করবেন। এই 1 নম্বর হলো যে তাসবিহটা, এই তাসবিহটা যদি কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো অমুসলিম যদি পাঠ করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমনকি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ আমাকে আপনি এমন একটি জিকির, এমন একটি তাসবিহ শিখিয়ে দেন যেই দোয়ার মাধ্যমে আমি মূসা, আপনি আল্লাহ তাআলাকে সবসময় ডাকতে পারবো। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, ও মূসা তুমি পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। কেননা আমরা সারাদিনে যত গুনাহ করে থাকি, কলবের ভিতরে একটি গুনাহের কাজ করলে কলবের ভিতরে একটি দাগ পড়ে যায়। আবার আমরা যখন পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহ, কলবের ভিতর থেকে একটি কালির দাগ আল্লাহ তাআলা মুছে দেন। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি করে পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহর আরেকটি ফজিলত হয়েছে, আসমান এবং জমিনের ভিতরে একটি নূরের খুঁটি রয়েছে, ওই খুঁটি হেলতে দুলতে থাকে। আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, ও খুঁটি তুমি কেন হেলতেছো দুলতেছো? তখন খুঁটি ডাক দিয়া বলেন, ও মহান আল্লাহ তাআলা, আপনার অমুক বান্দা এই জিকিরটা করেছে, আপনি যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করে দিবেন আমি নূরের খুঁটি ততক্ষণ পর্যন্ত হেলতে দুলতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখনই খুঁটি ওই বান্দাকে মাফ করে দেন, এই জিকির যে বান্দা করেছে তাকে যখনই মাফ করে দেন তখন এই খুঁটি হেলাধুলা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষে গিয়ে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষে গিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার যে জিকিরের কথা বলবো এটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই করতে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও আমার বান্দারা তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার উপর ইস্তিগফার পাঠ করো, তাহলে আমি তোমাদের রিজিকের অভাবকে পূরণ করে দিব, টাকা পয়সার অভাবকে পূরণ করে দিব, চিন্তা পেরেশানি হতাশাকে আমি আল্লাহ তাআলা দূর করে দিব। তোমরা বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, প্রতিদিন যতবার পারেন ততবার বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারটি বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবে। 2 নাম্বার হয়ে গেল। এরপরে 3 নাম্বারে এই দোয়াটা পাঠ করবেন, এই জিকিরটি পাঠ করবেন। এই জিকিরটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন এবং আল্লাহ তাআলা নিজেও এই জিকিরটা বেশি বেশি করে পাঠ করেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলার কিন্তু কোনো কাজ নেই, আল্লাহ তাআলা একটি কাজ করেন, সেই কাজটি হলো আল্লাহ তাআলা নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করি। ও আমার ইমানদার বান্দারা তোমরাও বেশি বেশি করে আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। এর ভিতরে সর্বছোট্ট একটি দুরূদ রয়েছে যার ফজিলত অনেক বেশি। যে ব্যক্তি এই দুরূদকে একটিবার পাঠ করবেন আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টি গুনাহ কেটে দিবেন, তার আমলনামা থেকে
আল্লাহ তাআলা 10টি বড় বড় বিপদকে কেটে দিবেন, তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন, তাকে আল্লাহ তাআলা 10টি সুখ সংবাদ দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে করে করে আল্লাহ তাআলা 10টি করে অনেক কিছু তাকে দান করেন। তাহলে অবশ্যই পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা পাঠ করবেন। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এটাও পড়তে পারেন। অথবা দুরূদ ইব্রাহিমও পাঠ করতে পারেন। অথবা আপনার দুরূদের ভিতরে অনেক দুরূদ রয়েছে, দুরূদ উম্মিও চাইলে পাঠ করতে পারেন। যেইটা আপনার কাছে সহজ মনে হয় সেটাই আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই এই 3টি জিকির, 3টি তাসবিহ 1 রমজান থেকে 10 রমজান পর্যন্ত বেশি বেশি করে পাঠ করুন। আপনার দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই এই 3টি জিকির, 3টি তাসবিহ বেশি বেশি করে পুরো রমজান মাস, 1 রমজান থেকে যদি 29 হয় 29 পর্যন্ত অথবা 30 পর্যন্ত, এই 30 রমজান পর্যন্ত চেষ্টা করবেন এই আমলগুলো করার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং পরিপূর্ণভাবে করে আমল করা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।